বর্তমান সময়ে অনেকে আমাকে কমেন্ট করে জানতে চাচ্ছে যে ভাই আমি একটা শর্টস ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম, সেখানে ভিডিও আপলোড করে 2000, 5000, 10,000 এরকম ভিউজ আসতো, কিন্তু বর্তমান সময় ভিডিও আপলোড করে জিরো ভিউজের প্রবলেম হচ্ছে বা জিরো ভিউজ আসছে। কেন এই জিরো ভিউজ আসছে এবং কিভাবে আমরা সমাধান করব এই সম্পর্কে একটা ভিডিও দেন। তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা জানতে পারবেন কি কারণে বা কোন ধরনের ভুলগুলো করার কারণে আপনার শর্টস ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের প্রবলেম হচ্ছে এবং কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, বর্তমান সময় অনেক ক্রিয়েটর রয়েছে, নতুন একটা ইউটিউব চ্যানেল খোলার পরে সেই ইউটিউব চ্যানেলে কিন্তু কোনো সাবস্ক্রাইব থাকে না, কোনো ভিউয়ার্স থাকে না, এক কথায় কোনো কিছুই থাকে না। সেই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনাকে শুরু করতে হয়, আর সেই ইউটিউব চ্যানেলে প্রথমত কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু ভিউজ আনতে হয়। আর এই শর্ট ভিডিওর মাধ্যমে ভিউজ না আনতে পারলে কিন্তু একটা ইউটিউব চ্যানেলে বা একটা শর্টস ইউটিউব চ্যানেলে কখনোই কিন্তু ভিউজ বাড়ানো সম্ভব নয়। আর এই শর্ট ভিডিওর মাধ্যমে ভিউজ আনার জন্য আমাদের কিন্তু বিভিন্ন ধরনের সিক্রেট টিপস কাজে লাগাতে হবে, যেই টিপসগুলো কিন্তু আমি ভিডিও লাস্টে বলবো। এই টিপসগুলো কাজে লাগালে কিন্তু 100% আপনাদের শর্ট চ্যানেলে জিরো ভিউজের প্রবলেমটাকে কাটাতে পারবেন, এমনকি আপনাদের সেই সকল শর্ট ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে। প্রথমে আসি যে একটা শর্টস ইউটিউব চ্যানেলে কেন জিরো ভিউজের প্রবলেম হচ্ছে বা কি কারণে জিরো ভিউজ চলে এসেছে। দেখুন, প্রথম যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে সঠিক টাইমে কিন্তু আমরা শর্ট ভিডিও আপলোড করি না। আমরা যখন যেমন ইচ্ছা তখন তেমন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করে দিই। দেখুন, একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে সেই ইউটিউব চ্যানেলে আমরা একটা কন্টেন্ট তৈরি করার সাথে সাথে সেই কন্টেন্টটা আমরা আপলোড করে দিই। আর এই সাথে সাথে আপলোড করার কারণে দেখা যাচ্ছে অনেক চ্যানেলে জিরো ভিউজের প্রবলেম হচ্ছে। এমনকি আমার নিজের দেখা অনেক চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলোতে এরকম যখন ইচ্ছা তখন ভিডিও আপলোড করার কারণে দেখা যায় তাদের ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের প্রবলেম হয়ে গেছে। তাই আপনাকে অবশ্যই নির্দিষ্ট একটা টাইম মেনটেন করে প্রতিদিন কিন্তু সেখানে শর্ট ভিডিও আপলোড করতে হবে। এখন এসে আপনি যদি সকালে আপলোড করেন তাহলে অবশ্যই সকালে আপলোড করতে হবে, যদি আপনি সন্ধ্যায় আপলোড করেন তাহলে সন্ধ্যায় আপনি নির্দিষ্ট একটা টাইম সিলেক্ট করে, হতে পারে সেটা 5টা, 6টা, 7টা, 8টা, যে কোনো টাইমে কিন্তু আপনার একটা প্রতিনিয়ত নির্দিষ্ট টাইমে কিন্তু শর্ট ভিডিও আপলোড করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে যে ওই ইউটিউব চ্যানেলে এই টাইমে শর্ট ভিডিও আপলোড করা আছে, তখন কিন্তু ইউটিউব অটোমেটিক্যালি কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু তার ইউটিউব চ্যানেলে আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়াবে। তো অবশ্যই আপনাদের কিন্তু নির্দিষ্ট টাইম মেনটেন করে আপনাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করতে হবে। এবার দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে প্লে করে দেখি। দেখুন, একটা শর্টস ইউটিউব চ্যানেল খোলার পর যখন সেখানে আমরা ভিডিও আপলোড করি এবং দেখি জিরো ভিউজের প্রবলেম হচ্ছে বা ভিউজ আসছে না, তখন আমরা কি করি, আমাদের আদার্স যে জিমেলগুলো রয়েছে বা আদার্স যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেগুলো আমরা জাস্ট জিমেল চেঞ্জ করে বা এক কথা হচ্ছে আমাদের বাসায় যে আশেপাশে যে ফোনগুলো রয়েছে সেগুলোতে আমরা কি করি, আমাদের ভিডিওগুলোকে প্লে করি বা লাইক করি, কমেন্ট করি। এই কারণে দেখা যায় যে আমাদের ভিডিওতে জিরো ভিউজের প্রবলেম আসে। তো বর্তমান সময় একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা শর্ট ভিডিওর মাধ্যমে ভিউজ আসবে কিনা এটা কিন্তু জাস্ট আপনি 2 থেকে 3 ঘন্টা পর বুঝতে পারবেন। দেখুন, সেই ইউটিউব চ্যানেলে কোনো প্রকার যদি সাবস্ক্রাইব না থাকে, এক কথায় ভিউয়ার্স যদি না থাকে, তাহলে 2 ঘন্টা পর আপনি বুঝতে পারবেন যে সেই ভিডিওতে শর্ট ভিডিওর মাধ্যমে ভিউজ আসবে কিনা, বা 2 ঘন্টা পর থেকে দেখতে পারবেন সেই চ্যানেল কিন্তু আস্তে আস্তে ভিউজ আসতে থাকবে। তাই 2 ঘন্টার ভিতরে কখনোই আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনারা নিজেরা প্লে করে দেখবেন না, এমনকি সেই সকল ভিডিওগুলো কখনো শেয়ার করবেন না। এবং 3 নম্বর যে ভুলটা আমরা করে থাকি, এই ভুলটা কিন্তু প্রায় 90% ক্রিয়েটর বর্তমান সময় করছে, সেটা হচ্ছে মিসলিডিং শর্ট কন্টেন্ট আপলোড। এক কথা হচ্ছে বিভিন্ন ধরনের শর্ট কন্টেন্ট যারা আপলোড করছেন তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু জিরো ভিউজের প্রবলেম 100% হবে এবং 100% কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের প্রবলেম দেখা দেবে। তাই বর্তমান সময় আপনার ইউটিউব চ্যানেলে যদি আপনি বিভিন্ন ধরনের শর্ট ভিডিও আপলোড করে থাকেন, একটা নির্দিষ্ট ক্যাটাগরি নেই, নিশ নেই, তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু জিরো ভিউজের প্রবলেম হবে বা মাঝে মাঝে দেখতে পাবেন আপনাদের ভিডিওতে কিন্তু জিরো ভিউজের প্রবলেম দেখা দেবে। তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনাদের সেই সকল শর্ট চ্যানেলে একটা মাত্র নিশে বা একটা মাত্র ক্যাটাগরিতে প্রতিনিয়ত শর্ট ভিডিও আপলোড করা। এই ক্ষেত্রে কিন্তু আপনার কখনোই জিরো ভিউজের প্রবলেম হবে না। তাই আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে কোনো একটা নিশ বা একটা ক্যাটাগরিতে শর্ট ভিডিও আপলোড করা। তো 4 নম্বর যে ভুলটার কারণে আপনার ইউটিউব চ্যানেলে 100% জিরো ভিউজের প্রবলেম হবে সেটা হচ্ছে সঠিক নিয়মে ভিডিও আপলোড না করা। দেখুন, একটা শর্টস ইউটিউব চ্যানেল আমরা কি করে থাকি, শুধুমাত্র একটা টাইটেল বসেই কিন্তু আমরা আমাদের ভিডিওটাকে আপলোড করে দিই, আর এই কারণেই কিন্তু জিরো ভিউজের প্রবলেম হচ্ছে বা অনেক ক্রিয়েটরের ইউটিউব চ্যানেলে কিন্তু জিরো ভিউজের প্রবলেম হচ্ছে। দেখুন, আপনার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও রয়েছে, সেই ভিডিওটার টাইটেল এবং ডেসক্রিপশনের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে মানুষের কাছে যাবে বা শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু ভিউজ আসবে। তাই আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার শর্ট ভিডিওতে ডেসক্রিপশন অ্যাড করা এবং সঠিক টাইটেল অ্যাড করা। এই ক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে 100% কিন্তু আপনারা শর্ট ভিডিওর ভিউজকে বাড়াতে পারবেন, এমনকি আপনাদের ইউটিউব চ্যানেলে যদি জিরো ভিউজের প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু সেই ভিউজটাকে আপনারা বাড়াতে পারবেন। এবার এসে আপনার ইউটিউব চ্যানেলে যদি জিরো ভিউজের প্রবলেম হয়ে যায় তাহলে সেটা কিভাবে সমাধান করবেন, 100% সমাধান করবেন যদি এই ট্রিক্সগুলো কাজে লাগান এবং এই ফর্মুলাতে যদি আপনার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করেন, 100% আপনার ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের প্রবলেমকে আপনি সলভ করতে পারবেন।
প্রথমত আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরির উপর ভিত্তি করে কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে ভিউজ আসবে। দেখুন আপনি যে ক্যাটাগরিটা আপনার ইউটিউব চ্যানেলে সিলেক্ট করে রেখেছেন সেই ক্যাটাগরির সাথে যদি ভিডিওর ক্যাটাগরি না মিলে থাকে বা ভিডিওর ক্যাটাগরি যদি না মিল থাকে তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু ভিউজ বাড়াতে পারবেন না, জিরো ভিউজের প্রবলেম হবে। তো আপনার ইউটিউব চ্যানেলে আপনি যেই ক্যাটাগরিটাকে সিলেক্ট করে রেখেছেন সেই ক্যাটাগরির শর্ট ভিডিও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে। বাকি যে ক্যাটাগরি রয়েছে সেই সকল ক্যাটাগরির শর্ট ভিডিও যদি আপনার ক্যাটাগরির সাথে না মিলে থাকে বা আপনি যে শর্ট ভিডিওটা আপলোড করছেন সেটা দেখা যাচ্ছে টেক রিলেটেড শর্ট ভিডিও কিন্তু আপনি কমেডি সেট করে রেখেছেন আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি, তাহলে কিন্তু কোনোভাবে আপনার সেই ইউটিউব চ্যানেলে কিন্তু ভিউজ বাড়াতে পারবেন না। তাই অবশ্যই আপনি ভিডিও আপলোড করার সময় আপনার ইউটিউব চ্যানেলের যে ক্যাটাগরি রয়েছে বা আপনার ভিডিও যে ক্যাটাগরি রয়েছে সেটা চেঞ্জ করে আপনার ভিডিওর সাথে ক্যাটাগরি কিন্তু মিলতে হবে। এখন আসে আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেটা কোন ক্যাটাগরি এটা আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরে কিন্তু সেই ক্যাটাগরিটাকে সেট করে তারপরে ভিডিও আপলোড করতে হবে। এবার এসে আমাদের দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে সঠিকভাবে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন দিতে হবে। এখন অনেক ক্রিয়েটর আছে বর্তমান সময় সঠিকভাবে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন দিতে পারে না বা সঠিকভাবে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন না দেওয়ার কারণে তাদের ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের প্রবলেম হয়ে গেছে। বা দেখা যায় কিছু ভিডিওতে 2000, 3000, 5000, 10,000 ভিউজ আসে আর কিছু ভিডিওতে একদমই জিরো ভিউজ আসে বা 1-2টা ভিউজ আসে। তাই অবশ্যই আপনাদেরকে সঠিক নিয়মে টাইটেল দিয়ে শিখতে হবে, সঠিকভাবে ডিসক্রিপশন দিতে হবে, ট্যাগ দিতে হবে, তাহলে 100% আপনাদের ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের প্রবলেমটাকে কাটাতে পারবেন। এবার 3 নম্বর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাদের কিন্তু প্লেলিস্ট তৈরি করতে হবে। দেখুন অনেক ক্রিয়েটর আছে বর্তমান সময় প্লেলিস্ট তৈরি করে না, আর এই প্লেলিস্ট তৈরি করতে না পারার কারণে দেখা যায় কিছু ভিডিওতে 1000, 1500, 2000 ভিউজ আসে আর কিছু ভিডিওতে জিরো ভিউজ আসে। আর আপনি যদি একটা প্লেলিস্ট তৈরি করে সেম প্লেলিস্টে যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকেন তাহলে দেখতে পারবেন ওই সেম প্লেলিস্টে কিন্তু যে পরিমাণ ভিউজ আসে ঠিক সেম পরিমাণ কিন্তু ভিউজ দেখতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে আসবে। তাই অবশ্যই শর্টস ক্রিয়েটরদের জন্য প্লেলিস্ট কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আপনি প্লেলিস্ট তৈরি করে আপনার ভিডিওতে অ্যাড করবেন। এবার 4 নম্বর আপনাকে যে কাজটা করতে হবে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সময় অবশ্যই শিডিউল করে ভিডিও আপলোড করতে হবে। দেখুন আপনার ইউটিউব চ্যানেলে যদি আপনি ভিডিওগুলো শিডিউল করে আপলোড না করেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন শিডিউল করে আপলোড করা। এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে ভিডিওটা মূলত কাদের কাছে পাঠানো উচিত। দেখা যাচ্ছে আপনি একটা নির্দিষ্ট টাইম সেট করে আপনার ইউটিউব চ্যানেলে আপনি ভিডিওটাকে আপলোড করে রেখেছেন, ঠিক সেম টাইমে কিন্তু দেখতে পারবেন আপনার ভিডিওটা ইউটিউবে আপলোড হয়ে যাবে। আর ইউটিউব অ্যালগরিদম তখন কিন্তু ওই টাইমে যারা অ্যাক্টিভ থাকবে বা ওই টাইমে যারা বর্তমান সময় ইউটিউবে অ্যাক্টিভ থাকবে তাদের কাছে কিন্তু ভিডিওগুলোকে পাঠাবে। আর তখনই কিন্তু আপনাদের সেই সকল শর্ট চ্যানেলে কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু ভিউজ আনতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন বর্তমান সময় যাদের ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের প্রবলেম হয়ে গেছে বা জিরো ভিউজের প্রবলেম হচ্ছে তারা জাস্ট এই কয়েকটা কাজ করে দেখেন, আপনাদের শর্ট চ্যানেলে 100% জিরো ভিউজের প্রবলেমটাকে সলভ করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।